আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে ওলন্দাজ বা ডাচদের ভারতে আগমন, উত্থান এবং বাণিজ্য কার্যক্রম সম্পর্কে জানবো। আপনারা যারা চাকরির প্রত্যাশী আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হল্যান্ডের অধিবাসী ওলন্দাজ বা ডাচরা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে বাণিজ্যিক উদ্দেশ্যে 1602 সালে এই উপমহাদেশে আসে। অর্থাৎ এই যে এখানে হল্যান্ড বিশ্ব মানচিত্রে, এই হল্যান্ড থেকে 1602 সালে তারা ভারতবর্ষে আগমন করে বাণিজ্যের উদ্দেশ্যে এবং কোম্পানিটির নাম ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভারতবর্ষে তারা কোম্পানি সনদ অনুযায়ী কালিকট, নাগাপট্টনম, বাংলার চুঁচুড়া এবং বাঁকুড়ার বাণিজ্য কুঠি স্থাপন করে। এই যে তারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বাণিজ্য কুঠি স্থাপন করেছে, তার অনুমতি নিয়ে এই বাণিজ্য কুঠিগুলো স্থাপন করে। তাছাড়া বালাসোর, কাশিমবাজার এবং বরানগরেও তারা বাণিজ্য কুঠি স্থাপন করে। ওলন্দাজ ও অপর ইউরোপীয় শক্তি ইংরেজদের মধ্যে ব্যবসা বাণিজ্য নিয়ে বিরোধ শুরু হয় এবং শাসকদের সাথেও কিন্তু ওলন্দাজদের বিরোধের সূচনা ঘটে। এর এক প্রেক্ষিতে 1759 সালে সংঘটিত হয় বিদারার যুদ্ধ। তারা অর্থাৎ ওলন্দাজরা ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়, যার ফলে তাদের শক্তি কিন্তু ভারতবর্ষে প্রতিনিয়ত কমতে থাকে এবং তারা দুর্বল হতে থাকে। ফলে এক পর্যায়ে 1805 সালে তারা সকল বাণিজ্য কেন্দ্র গুটিয়ে ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয়। যার ফলে কি হয়, প্রথমে পর্তুগিজ এবং পরে ওলন্দাজ শক্তির পতনের ফলে ভারতবর্ষে ইংরেজদের শক্তির উত্থান পথ সুগম হয়। অর্থাৎ প্রথমে পর্তুগিজরা কিন্তু ইংরেজদের কাছে পরাজিত হয়, পরবর্তীতে ওলন্দাজরাও কিন্তু বিদারার যুদ্ধের মাধ্যমে পরাজিত হয়ে 1805 সালে ভারতবর্ষ ত্যাগ করে চলে যায়। যার ফলে ইংরেজরা এখানে একক আধিপত্য বিস্তার করে ভারতবর্ষে তাদের শক্তিটা বৃদ্ধি করে। এইভাবে ওলন্দাজ বা ডাচরা ভারতবর্ষের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেলেও শেষ পর্যন্ত ইংরেজদের কাছে পরাজিত হয়ে এবং ভারতবর্ষ তাদের অধ্যায় সমাপ্তি ঘটে। এইভাবেই ইংরেজদের কাছে পরাজিত হয়ে ডাচরা বিতাড়িত হয়ে চলে যায়। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং আপনারা যারা চাকরির প্রত্যাশী আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।